বলছিলাম যে যারা যারা এসছে তাদের জন্য কি কি রান্না করতে হবে বলে গেল, কিছুই তো বললে না। কি তুমি দিদিটাকে কিল মারলে কেন? কি সুন্দরভাবে জিজ্ঞেস করলো তো। তাই না? কিছুই বলিনি আমি না। আচ্ছা গুলতি, তোর পিঠে কিল না পড়লে মানে না মারলে তোর মুখ দিয়ে কথাগুলো বেরোয় না। হ্যাঁ ভাগি তুমি ছিলে, না থাকলে তো আমার মুখে কথা আটকেই থাকতো। পিঠে কিল না পড়লে কিছু তো হয়ে যাবে না। তাই তোর নাম গুলতি। হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি আমি। তাই তোর নাম গুলতি, মানে পিঠে কিলটা পড়লে মুখ দিয়ে তোর ফোর্সে কথাগুলো বেরিয়ে আসে। তোমার নাম গুলতি আর তোমার কথা বলার জন্য কিল খেতে হয়? ইস, যাকে শোন, আমি জিজ্ঞেস করে আসি কি কি রান্না হবে, তারপর বলছি। তুমি কি করো এই বাড়িতে? বলো না কি করো? এ বাবা, তুমি জলের গ্লাসে ফিল চলে গেলে কেন? আমি নিয়ে নিচ্ছি। বাথরুমটা কোন দিকে? বাথরুমটা কোন দিকে? দেখলাম কিছু না করে দিবি, কিছু না। না বাথরুমটা একটু বলবে কোন দিকে? ওইদিকে। আচ্ছা তুমি কাজে যাচ্ছিলে না? যাও কাজে যাও। সরি গো মা, সরি। চলো আমার সঙ্গে। কপাল সব আমার কপাল। বললে আমার বড় ছেলে এমন গাধা হয় যে সাত করে কেউ মার খেতে চা। মাসি কে? ও সুধা, এসো মা, এসো। বলি সব গোছ গাছ হয়ে গেছে তো নিচে তলায়? কোনো অসুবিধা হচ্ছে না তো? না মাসি, কোনো অসুবিধা হচ্ছে না, আমরা খুব ভালো আছি। আচ্ছা, বলছিলাম যে ওই মায়ের জন্য কটা পান সেজেছিলাম, ভাবলাম যে আপনাকেও একটা দিয়ে যাই। পান? ও মা, গতকাল ঘরে সাজা পান খাইনি। তাছাড়া আজকাল দাঁতে একটু ব্যথা হয়। আমি এটা ওই ভাজা মৌরি আর ভিজে সুপুরে দিয়ে সেজেছি, আপনি একটা খেয়ে দেখুন। তুমি এভাবে কি দেখছো? অনুর কি বাকি? হ্যাঁ বাবু নিজে হাতে পান সেজে দিয়েছে। বসো মা, বসো। আর আমার ছেলে এমন বউ পছন্দ করলো যে তাকে পান সেজে দিতে বললে সে তো আমার মুখ ভেঙেই দেবে। মাসি, আপনি এত কড়া ভাবে সবকিছু সামলাচ্ছেন বলেই সায়ন ঠাকুরপো বেঁচে যাচ্ছে। এই মেরেছে মেজ বৌদি আবার এসব কথা বলতে যাচ্ছে কেন? একদম একমাত্র তুমি বুঝেছো, বাকি তো সবাই আমাকে ভিলেন ভাবে। ভিলেন না 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 না, আপনি একদম ঠিক কাজ করেছেন, একদম ঠিক কাজ করেছেন মাসি, আমি বলছি আপনাকে।
আচ্ছা বাড়ির বউ সংসার করবে, এই ক্যারাটেটা এটা জেনে কি হবে? এই দেখুন না, খুন্তি নাড়তে গিয়ে ক্যারাটের প্যাচ কষে দিল, তারপরে কাপড় কাচতে গিয়ে ডাম্বেল হাজা শুরু করে দিল, আর আর তারপরে ধরুন আপনার পা টিপতে গিয়ে আপনার পাটাই ভেঙে দিল, তখন কি হবে? বোমা, আমার তো ভাবতেই কেমন হৃদকম্প হচ্ছে গো। আচ্ছা, সায়নটা কি করে ওরকম মেয়েকে পছন্দ করলো বলো তো? সেই তো মাসি, সায়ন ঠাকুরপোকে তো বোঝাতে হবে যে সে যে কাজটা করছে সেটা ঠিক কাজ নয়। আর আর তাছাড়া কি বলুন তো, আপনি একা বোঝাচ্ছেন তো, তাই জন্য বুঝতে পারছে না, আপনাকে পাশানি ভাবছে। আর পাঁচজনও যদি একই কথা বলে তাহলে তো কথাটা মানবে। আপনি একটা কাজ করুন, আপনি বরং সম্বন্ধটা ঠিক করুন। আমরা আমরা এমন নিন্দে করব যে ও নাকচ করতে নিজেই বাধ্য হবে। দেখলি দেখলি মেজ বৌদি কেমন মোক্ষম চালটা দিল ঠিক সময়। একবার সম্বন্ধটা হয়ে গেলে না, ব্যাস আর তোকে পাই কি একদম। বুদ্ধিটা তো মন্দ দাওনি বৌমা। মাসি, আমরা তাহলে মেয়েটাকে দেখবো কি করে? আপনি যাবেন নাকি মেয়েটার বাড়িতে সম্বন্ধ করতে? কি হলো কখনো কাকু, তুমি হাসছো হঠাৎ? না, কভি নেই। আমি কিছুতেই যাব না ওই মেয়ের বাড়িতে। কি হলো কি? এরপরেও যাবে না এরপরেও যাবে না। এই মেরেছে যাকে, আর এখানে থেকে কোনো লাভ নেই। ও বাবা, এই তো হাসছিলে, আবার কাঁদছো। তার তুমি আটা দিয়ে তোমার মুখটাকে সেটাই দেবো। আমি বাপু তোমার সামনে কিচ্ছু পারবো না, তুমি আবার ভয় পেয়ে চেঁচাবে। আটা কই এখানে? আটা আটা আটা, তোমাদের বাড়িতে আটা নেই? তোমরা কেউ রুটি খাও না? কেউ না? আচ্ছা, এই বড় বড় কৌটোগুলোতে কি আছে গো? বলো নে, বড় বড় কৌটোতে কি আছে? দূর বাবা, আমার কথা কেউ শুনতে পায় না। ম্যাজিক করবো? হ্যাঁ, গিলি গিলি গে। না, সেই নিয়ে তো আবার সকলে আমার উপর খুব রেগে যাবে। আমি বড় কি এটার উপর উঠে চাই। হ্যাঁ, দেখি তো এটার ভিতরে আছে কিনা। হ্যাঁ, তুই ফোনটা দেই না রে। না, এটা আমার ফোন, সবসময় তোর এটা নিয়ে খেলার কি আছে রে? এই যে আমার নিম্বু পানিটা কোথায়? হ্যাঁ, কোনো কাজের কথাই তো দেখছি তোমার মনে থাকে না। কি গুলতি দিদি তো ঠিক মতন করে কথা বলতে পারে না, তুমি গুলতি দিদিকে বকছো কেন? গুলতি দিদিকে তো কথা বলার জন্য কিল মারতে হয়। আটা বললো কি করে? মা, তুমি যে মা কেউ তো ভটভটি চালাও না। এই ক্যাটে কাকি একটু আলাদা, তাই না? মামা, আমি তো আটা করতে চাই গো। একদম না। ঠিক আছে মা, আমি আটায় জল ঢেলে দিচ্ছি।